খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, সলফি যত তরিকা আছে, এত তরিকাগুলোর ভিতরে আপনি কেমনে বুঝবেন কে সত্য কে অসত্য? এটা কেমনে বুঝবেন? খারিজিদের মধ্যে আলেম আছে। বর্তমানে বাংলাদেশে যাদের প্রভাব এবং প্রাদুর্ভাব বেশি এরা হলো আহলে হাদিস। আমার হুজুর যার উরুসে আমরা আজকে বসেছি, উনিও যদি এখন থাকতেন, উনি যখন ছিলেন তখনও বলেছেন, এখন থাকলে এখনো বলতেন। এবং বর্তমানে ওলামায়ে কেরাম বলতেছেন, আমি আপনাদেরকে, আমি এখানে না সব জায়গায় বলি, আহলে হাদিস যারা, এরা আসলে নামে আহলে হাদিস, বাস্তবে এদের কাছে হাদিসের উপর আমল 20% নাই। বলে হুজুর এটা কেমনে? আপনি মনে রাখবেন, আহলে হাদিস দুইটা শব্দ। দেয়ার আর টু ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স। এই বাক্যে, এই ক্লসে, বাক্যাংশে দুইটা শব্দ আছে। ফার্স্ট ওয়ান আহলু, দ্য সেকেন্ড ওয়ান হাদিস। আহলে হাদিস, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা। বলেন না, আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা। এরা পাবলিককে বোঝাতে চাচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কুল্লুহুম আলা আহলিল হাদিস। এরা বলতেছে আমার জিন্দেগি, আমার রফতার, আমার গুফতার, আমার খাওয়া দাওয়া, চাল চলন, আমার সাধন জীবন, আমার সবকিছু হাদিস অনুযায়ী। নো, দাবি করে I am according to hadith, I am dealing and leading my life according to hadith of মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দাবি করে যে আমি রাসূলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতেছি। না, সমস্ত হাদিসের কিতাব বাস্তবে যারা পড়ে, যার দিলের ভিতরে নবীর হাদিস পড়ার আগে রাসূল পাকের প্রতি আদব থাকে, হুজুরের প্রতি কামেল তাওয়াজ্জু এবং তাজিম সম্মান থাকে, সে হাদিস পড়ুক বা না পড়ুক, আহলে হাদিস হোক বা না হোক, একটি সেকেন্ডের জন্য, নট ফর এ হোয়াইল, একটি সেকেন্ডের জন্য আমার নবীর শানে বেয়াদবি করতে কখনো পারে না। কথা বলেন ঠিক কিনা? আকিদা কোরআন মোতাবেক, আকিদা সুন্নাত রাসূল মোতাবেক, আকিদা সালফে সালিহিনদের আকওয়াল মোতাবেক, আকিদা আসারে সাহাবা, আকওয়ালে তাবিঈন ও আতবায়ে তাবিঈন মোতাবেক, আকিদা মোতাবেক কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস মোতাবেক যদি হয়, সেই যেই দলের হোক সত্য এবং বড় হক। কথা বলেন ঠিক কিনা? সুলতান শাহীন শাহ সৈয়দ মোহাম্মদ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, হুজুর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমামুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হুজুর খাজা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। দাতাগঞ্জ বখশ লাহোরি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। নিজামউদ্দিন মাহবুব ইলাহি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। বাজিদ বুস্তামি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। জুনাইদ বাগদাদি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। বিমারে মুস্তাফা আজিজুল আকাল কাদরি শেরে বাংলা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। ইমাম আহলে সুন্নাত, ইমাম তরজুমান আহলে সুন্নাত, ইমাম ইশকুল মুহাব্বত আহমদ রিজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান, মুহাদ্দিস কাদরি ফাজিল বেরিলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। গৌস জামান আল্লামা তৈয়ব শাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া শাহীন শাহ সিরকুট, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। হযরত কাবলা ইয়া আহমদুল্লাহ গৌসুল আজম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। আল্লামা সৈয়দ মুফতি দুস মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। সৈয়দ মুহাম্মদ নূরুল মুনাওয়ার শাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। এদের সাথে যারা থাকবে তারা জান্নাতি, তারা এই কালেও মুক্তি, ওই কালেও মুক্তি। বল করে বলুন সুবহানাল্লাহ। চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुपो जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका
दे चमकाने वाले। मैं मुजरिम हो आका मुझे साथ ले लो, मैं मुजरिम हो आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाताने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। নূরুল মুনাব্বর নাম শুরু নূর দিয়ে শেষ মুনাব্বর দিয়ে। যদি মুনাব্বির হয় তাহলে হুজুরের সোহবতে জাতে রফতারে গুফতারে কিরদারে আফআলে আকওয়ালে আমালে হারকাতে সাকানাতে হুজুরের মাধ্যমে চতুর্পাশে যারা হুজুরের সাথে ওয়াবস্তেগান মুতাল্লিকান মুহিব্বান আশিকান, যখন আগে যারা ছিল এখন যারা আছে ভবিষ্যতে যারা থাকবে, তারা সবাই হুজুরের সোহবতের দ্বারা তা কিয়ামত মুনাব্বর হতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেহেতু নাম মুনাব্বর, खुद बहुत अल्लाह ने उस जात को मुनव्वर किया, नूर से जाहिरन व बातिनन, फैलन व कौलन, अमलन व एतिकादन, अव्वलन व आखिरन, बिदायतन व निहायतन, विलादतन व मौतन। हुजूर सराफा मुनव्वर ছিল কিসের মাধ্যমে? বেনূরিল কিতাবিল করিম ওয়া বিসুন্নতির রাসূলিল আযীম। আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কোরআনের ফয়জের আমলের মাধ্যমে এবং হেরার গুহাতে আমার নবীর সিনায় পাথরের উপর ইকরা এর মাধ্যমে নাজিল হওয়া 30 পারা কালামে মজিদ সুন্নাতে মুস্তাফার নূরের বদৌলতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামজার নূরুল মুনাব্বর, তার আর কি বয়ান করব? উনি সারাফা একটা জামে মানে একটা তকরিরের লম্বা একটা বিষয়বস্তু। আমরা যতটুকু দেখেছি হুজুরের বাসায় গিয়েছি, বিভিন্ন হাজতে মুশকিলাতে বিভিন্ন সময়ে, মেলা মজলিসে দেখেছি, দাওয়াতে দেখেছি, মাহফিলে দেখেছি, খতমে কোরআনে, খতমে গৌসি আলিয়ায়, খতমে ইউনুসে, বিভিন্ন বড় বড় মাহফিলে হুজুরের সারাফা একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আদব। বলেন কি ছিল? আদব ছিল। অনেকের কাছে অনেক এলম আছে, কিন্তু ফয়জে রাব্বানি, ফয়জে মাহবুবে সুবহানি, এই দুইটা জায়গা থেকে বেয়াদবির কারণে মাহরুম। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম বলেন, কিতাবে লেখা আছে বেয়াদব মাহরুম আস ফদলে রব। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তাআদ্দাবু ক্বাবলা আন তাতাআল্লামু, ইলম হাসিল করার আগে আদব শিখো। আমার হুজুর যেখানে বসে থাকেন, এখানে আমি অনেককে দেখেছি, হুজুর যখন কয়েকজন হুজুর আছে, একজন হচ্ছে নেজামি শাহ হুজুর, একজন হচ্ছে ইব্রাহিম হানাফি হুজুর, আরেকজন হচ্ছে যিনি তকরির করে গেছেন উনি নবী শাহ হুজুর। ওনাদের কথা আমি বলছি, ওনারা তো ফোকাল ফোক, অনেকে তকরির করতেছে। এনারা স্টেজে উঠলে ওয়া আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা ইয়া নবী সালামুন আলাইকা অথবা কেমনে কি করে কোন দিকে যায় তার কোনো ঠিক থাকে না। কারণ আপনি জবান দিয়ে যা বের করবেন, কোথায় কোথায় গলত হচ্ছে, কোথায় কোথায় সহি হচ্ছে, এটা আবুল আখির বলতে পারবেন। আল্লাহ পাক এমন ইলম ওদের সিনাতে আমানত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি যখন যেখানে মুশকিলে পড়ি, হাদিসে তাফসিরে, উসুল হাদিস, উসুল তাফসির, উসুল ফিকহ মাসালা, আমি প্রথমে হুজুরকে ফোন করি। আমি দেখেন বিভিন্ন মাসালাতে আমি যখন ভিডিও করি, আমার ভিডিওগুলো খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন বেশি শুনে এবং মাদ্রাসার ছাত্ররা বেশি শুনে, আলেম ওলামায়ে কেরাম শুনলে এটা আমার তাকদীর। আমি ভিডিও করার আগে হুজুরকে জিজ্ঞাসা করি, হুজুর মাসালাটা কেমন হবে, এবং নেজামি সাহেব হুজুরকে জিজ্ঞেস করি, এবং আমার আনসারী সাহেব হুজুরকে জিজ্ঞেস করি, আরো অন্যান্য আলেম আমার লিস্টে আছে, যাদেরকে জিজ্ঞেস করলে আমার দিলি তসল্লি, ইতমিনান হয়, তাসকিনুল খাতির হয়, ইতমিনানুল কুলুব হয়। আমি কিতাবের মুতালার সাথে তাদের আকওয়াল এবং আরার সাথে মিলিয়ে দেখতেছি না ঠিক আছে, তখন আমি বয়ান দিই। কারণ এটা তো লাখ লাখ মানুষের কাছে যাবে।
পরবর্তীতে এটার আমার সম্মুখীন হতে পারে, এটা নিয়ে আমার অনেক কথা পক্ষে বিপক্ষে আসতে পারে। এজন্য এদের উপর আমার অনেক এতেমাত, এতেকাত, উসুক এবং তায়াক্কুন এবং আমার ভরসা আছে, বাদাস খোদা। জি, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মিন রাব্বিহি। আল্লাহ পাক ইসলামের জন্য যার সিনাকে কুশাদা করে, আল্লাহ পাক ইসলামের জন্য যার সিনাকে ওসাত করে, আল্লাহ পাক ইসলামের জন্য যার বন্ধ সিনার দরওয়াজা ফাতহ করে, আল্লাহ পাক ইসলামের জন্য যার সিনাকে নূর দিয়ে মুনাব্বর করে, আল্লাহ পাক ইসলামের জন্য যার সিনাকে হিকমতে খোদা দিয়ে মালামাল করে। আপনি বুঝে নিবেন সিনা যখন শরহুস সুদূর হয়, ফাতহুল কুলুব হয়, ইনকিশাফুল খাওয়াতির হয়, সিনা যখন এটা মুনকাশিফ হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের ফয়েজ দিয়ে, কোরআন ও সুন্নাহর ইলম দিয়ে সিনা যখন ইনকিশাফ হয়, তখন বুঝতে হবে আল্লাহর খাস নূর আমার নবীর সিনায়ে পাক থেকে, মাওলা আলী শের খুদার সিনা মুবারক হয়ে, গৌসে পাকের কদম মুবারক হয়ে, ওনার শরীর মুবারকে, সিনা মুবারকে যখন নূর আসে, তখন উনি আল্লাহ এবং রাসূলের দরবারে কবুল হয়। তখন ভিতরেও নূর হয়, বাহিরেও নূর হয়, সারাফা নূরুল মুনাব্বর হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ শরহুস সুদূর মানেই তো নূর মিনাল্লাহ। ঠিক আল্লাহ পাক বলছে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। এজন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিন মানে আল মুমিনুল কামিল, আল আলিমুল আমিলুল হাক্কানিয়ুর রাব্বানি, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। হক্কানি রব্বানি আলেম, এদের ফেরাসতকে, রূহানি দৃষ্টিকে, এদের নূর নজরকে, এদের যেটা ঈমানি নজর আছে, তাকওয়ার নজর আছে, বেলায়েতের নজর আছে, আন্দরুনি নজর আছে, এটাকে তোমরা খাতির করো, ভয় করো, লিহাজ করো। কেন লিহাজ করব? উনিও তো আমার মতো মানুষ। বলেন না, উনি বসে জমিনে নজর রাখে লৌহে মাহফুজে, উনি বসে জমিনে নজর রাখে মানুষের তকদিরে, উনি বসে জমিনে কলম যা লিখেছে ওটা ওনার তকদিরে থাকে। এই জন্য এই সমস্ত কামেল মুমিনে কামেলের নজরকে তোমরা ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ চোখ তো ওনার, চোখের ভিতরে যে নূর উনি পেয়েছে সেটা কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার চোখে এমন বেলায়েতের নূর দেয়, ফেরাসতের নূর দেয়, ইলমের নূর দেয়, সেই নূর দিয়ে উনি এক জায়গায় বসে तमाम জাহান উনি দেখতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কামেল ইমানদার হক্কানি রব্বানি আলেমের, এটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে খোদা ইয়াফতা এটা নিয়ামত। কেননা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি দুজনেই বলেছেন, قال الامام الاعظم امام الائمه سراج الامه امام اعظم ابو حنيفه رحمه الله تعالى والامام الشافعي رحمه الله تعالى وبينه الامام ابو يحيى محمد شرف النبوي في كتابه التبيان। ইমাম নববী বলতেছে, ইন লাম ইয়াকুনিল উলামা আউলিয়া ফালাইসা লিল্লাহি ওয়ালিজান। হক্কানি রব্বানি আলেম যাদের ইলম অনুযায়ী আমল হয়, যাদের কথা থেকে হিকমত বের হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ইজা রুউ যুকিরাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, হযরত আনাস বিন মালিক থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, সাঈদ ইবনে মুসাইব থেকে বিভিন্ন সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন যে হুজুর মান আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি কারা? তা আমার নবী উত্তর দিয়েছেন এক কথায়, ইজা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরাই আল্লাহর ওলি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে
নূর যখন আসে তখন তাদের সুহবতে যারা বসে, তাদের মাহফিলে যারা বসে, তাদের মোহাব্বত যাদের অন্তরে থাকে, তাদের সাথে তাআল্লুক যাদের থাকে, তাদের মোহাব্বত যাদের অন্তরে থাকে, তাদের দরবারে আসা যাওয়া যাদের থাকে, তাদের দিলের ভিতরে আল্লাহ পাক নূর দেয়, তাদের বলা মুসিবত আল্লাহ পাক দফা এবং রফা করে, এবং তাদের মাধ্যমে বরুজে কিয়ামত নাজাতের উসিলা হয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি, তারা যা চাইবে আল্লাহ পাক সেটা কিয়ামতের দিন তাদেরকে রাজি করার জন্য তাদের চাওয়া মোতাবেক আল্লাহ পাক দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান ওয়া ফি riwayatin ইয়াবতাগি ফিহি ইলমান, কেউ যদি ঘর থেকে, অফিস থেকে, বাড়ি থেকে, বাসা বাড়ি থেকে, নিজ বাড়ি থেকে কেউ যদি বের হয়, মান সালাকা তরিকান, রাস্তা চলে বের হয়েছে, মাকসাদ একটাই, ইয়ালতামিসু ফিহি ইলমান, সে ঘর থেকে যেখানে যাচ্ছে সেখানে যাওয়ার পথে যতগুলো কদম দিচ্ছে, প্রত্যেকটা কদমের পিছনে ফি ওয়ারায়ে কুল্লি কদমিন, প্রত্যেক কদমের পিছনে মাকসাদ একটাই, ইলম অর্জন করবে। ইলমুল কোরআন ওয়া ইলমুস সুন্নাহ ওয়াল হাদিস, ইলমু উসুলিল কোরআন, ইলমু উসুলিল হাদিস ওয়াস শরীয়ত, ইলমুল ইসলাম, ইসলামের শরীয়তের দ্বীনের কোরআন সুন্নাহর ইলম অর্জন করবে। ফাকাত এই একটা উদ্দেশ্য, লিওয়াজহিল্লাহ। কেউ যদি এই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, এভাবে ইলম অর্জনে, এই কাজে মওত পর্যন্ত যদি সে দায়েম ও কায়েম, ইস্তিকরার আর ইস্তিমরার বরকরার সাবিত কদম থাকে, অথবা এমন অবস্থায় সে যদি মারা যায়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক বাদাল মামাত ওই বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, যারা বয়স হয়ে গেছে 50, 60, 70, 80, 30, 40, যারা স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নেশাব অনুযায়ী লেখাপড়া করার, দ্বীন ইলম অর্জন করার বয়স নাই, সুযোগ নাই, নওবত নাই, মৌকা নাই, অপরচুনিটি নাই, চান্স নাই, তারা কেমনে ইলম অর্জন করবে? How they will earn the knowledge of Islam? Because now they are old men, they have no time to earn knowledge in this time. তারা তো বুড়ো হয়ে গেছে, অনেক সময় তাদের চলে গেছে। তো এই যে মজলিস, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের উরুসের নামে, ফাতিহায়ে আজদমের নামে, খাজা গরিবে নওয়াজের ফাতিহার নামে, মিলাদুন নবীর নামে, এই যে আজকে হুজুর আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা সৈয়দ দুস মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, এই যে বুজুর্গ উলামায়ে কেরামের নামে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে আউয়াল আখির যা কিছু উলামায়ে কেরাম বয়ান করবে, হয় কোরআনের আলোকে নয় হাদিসের আলোকে। সুতরাং এই ইলম অর্জন করার জন্য যারা ঘর থেকে বের হবে, মাহফিলে আসবে, মজলিসে বসবে, হালাকাতুল হুসুলিল ইলম, হালাকাতুল জিকির, হালাকাতুল কোরআন, হালাকাতুল হাদিস, কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার যে হালাকা, যে মজলিস, যে মাহফিল, এখানে যারা আসবে আল্লাহ এবং রাসূলের দেওয়া কোরআন সুন্নাহ ইলম অর্জন করার জন্য প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক নেকি তো দিবেন, দরজা বুলন্দ করবেন, এবং ইন্তেকালের পরে সেই বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি লিদান রিদান বিমা ইয়াসনাউ ফিহি বা বিহি, ওই ব্যক্তি তালেবে ইলম যিনি মাহফিলে, মজলিসে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে দ্বীন ইলম অর্জন করার জন্য যিনি যাচ্ছে, সেই ব্যক্তির পায়ের নিচে রহমতের ফেরেশতারা, নূরানি ফেরেশতারা, মাসুম ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। তালেবে ইলম সেই যেই বয়সের হোক, তালেবে ইলম মানে 14 বছর, 15 বছর, 20 বছর, 18 বছর বয়স হতে হবে, এরকম কোন বয়স নির্ধারিত নাই। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, মায়ের কুল থেকে, মায়ের পেট থেকে জমিনের ফেটে যাওয়া পর্যন্ত তোমরা ইলম অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি কোনদিন আত্মতৃপ্ত হয় না। এক নাম্বার, মান আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার,
যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দিয়েছে, সেই কোরআনের ইলম দিনেও চর্চা করে, রাতেও চর্চা করে, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে সব সময় সে কোরআন নিয়ে, কোরআনের ইলম নিয়ে বসে থাকে, এমন ব্যক্তিকে ইলমের উপরে ইলম, ইলমের উপরে ইলম কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, তারপরেও সে বলবে যে আমি বেশি কিছু শিখতে পারি নাই, ওয়ামা উতিতুল ইলমি ইল্লা কালিল, অল্প শিখেছি। আরেকজন ব্যক্তি হচ্ছে মান আতাহুল্লাহু মালান ইউনফিকু ফি সাবিলিল্লাহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এক ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, দিনে এবং রাতে 24 ঘন্টা আল্লাহর রাস্তায় খরচ করে, এরে মালে কোলাবে না, আর যে 24 ঘন্টা ইলম অর্জন করে এরে ইলমে কোলাবে না। এইজন্য হক্কানি রব্বানি আলেমরা দুবাই গেলে, ওমান গেলে, কুয়েত গেলে, কাতার গেলে, বাহরাইন গেলে, সৌদি আরব গেলে, পাকিস্তান গেলে, ইন্ডিয়া গেলে, এরা মাল সামানা আনে না, এরা বস্তা ভরি শুধু কিতাব আনে। কি আনে? কিতাব আনে। বল হুজুর, সবাই আনে যে দুধ আনে, সবাই যে ট্যাং আনে, খেজুর আনে, এইটা আনে, ওইটা আনে, আপনি বস্তা ভরি কিতাব নিয়ে আসলেন। ওই এই কিতাবের ভিতরে কি আছে এটা যদি তুমি বুঝতা, তাহলে এই প্রশ্ন তুমি কোনোদিন করতা না। আলেমদেরকে একটা জিনিস দিয়ে খুশি করা যায়, সেটা হচ্ছে কিতাব। তো কিতাবের ভিতরে কি আছে? হয় কোরআনের ইলম, নয় হাদিসের ইলম, নয় শরীয়ত তরিকত হাকিকত মারফতের ইলম। সেই ইলমের খেদমত একটানা বহু বছর হুজুর মাদ্রাসায় নিজেও করেছেন, শারীরিক ভাবে একাডেমিকলি, আবার রাত্রে সারা বাংলাদেশে অসংখ্য উলামায়ে কেরাম আহলে সুন্নাত জামাতের ব্যানারে হুজুর সেই খেদমত করে গিয়েছেন। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা নিজেও উপকৃত হয়, জাতীয় উপকৃত হয়। সারাফা এমন ইলমের নমুনা আল্লামা সৈয়দ নূরুল মুনাব্বার রাহমাতুল্লাহি আলাইহি, বরকত বলুন সুবহানাল্লাহ। সেই রকম ইলম, কারণ ইলমের দ্বারা মুর্দা কবরে জিন্দা থাকে। কিসের দ্বারা বলেন না? কিসের দ্বারা? কিতাবের মধ্যে লিখতেছে আল ইলমু হায়াতুন, আল ইলমু হায়াতুন, ইলম जिंदगी है। तो अगर इलम जिंदगी तो मौत क्या है, तो जिहालत क्या है। इलम যদি জীবন হয় তাহলে মূর্খতা হইল মৌত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝেন, ইলম হলো হায়াত। আপনারা, আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি এখন বলে যে আমরা হায়াতে আছি, আমরা জিন্দা আছি। যখন হায়াত শেষ হয়ে যায় তখন বলে মৌত, ঠিক কিনা? কিন্তু কিতাবে এটা বলতেছে না। কিতাবে বলতেছে প্রকৃত জিন্দেগি, দ্য ন্যাচারাল লাইফ, দ্য বেসিক লাইফ, দ্য রিয়েল লাইফ ইজ नॉलेज। আসল जिंदगी হলো ইলম। जिसके पास इलम है, खा वो जमीन की ऊपर हो या जमीन की नीचे, वो बंदा जिंदा है। যার ভিতরে ইলমে কোরআন আছে, ইলমে হাদিসে মুস্তাফা আছে, ইলমে ফিকহুল ইসলাম আছে, ইলমে শরীয়ত তরিকত আছে। हाँ इलम कम हो या ज्यादा ये दीगर बात है। अहले सुन्नत वल जमात की अकीदा पर होते हुए कुरान और सुन्नत के इलम जिस बंदा की सीना में है, वो अगर जमीन पर हो तब भी जिंदा, बादल मौत कब्र के अंदर हो, ज़हर मज़ार तब भी जिंदा। एजন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যাদের সিনা ইলমে খুদা দ্বারা, ইলমে নূরে মুস্তাফা দ্বারা ভরপুর, এরা জমিনের উপরে থাকলেও জিন্দা, জমিনের ভিতরে থাকলেও জিন্দা। কারণ তারা শুধু আলেম না, মুস্তাফার ইলমের ফয়েজের বরকতে তারা আলেমও ওলিয়ে কামেল। আল্লাহ আউলিয়া ওয়া লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দারিন। ওলিরা মরে না, হক্কানি রব্বানি আলেমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সালাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে সালাবীর মধ্যে লিখেছেন, আল্লামা ইমাম আলুসি রুহুল মানির মধ্যে, আল্লামা ইমাম হক্কি ইমাম রুহুল বায়ানের মধ্যে, আল্লামা মুল্লা আলী কালি মিরকাতের মধ্যে অনেকেই লিখেছেন আল আউলিয়া লা ইয়ামুতুন। এখন হক্কানি রব্বানি আলেম যারা, এরা আলেমও ওলিও। বলেন না এরা আলেমও, বলেন না আলেমও ওলিও। কেন না? আল ইলমু হায়াতুন, ইলম হচ্ছে জিন্দেগি, ইলম হচ্ছে জিন্দেগি। বলে কেমন? বলে যে কোরআন শরীফে একটা আয়াত আছে, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইজা দাআকুম লিমা ইউহয়িকুম। একটা আয়াত আছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইজা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, সাহাবীকে উদ্দেশ্য করে আয়াত নাজিল হয়েছে। হে ঈমানদারেরা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকে
তোমরা ডাকে তৎক্ষণাৎ কি দাও? বলেন না, তৎক্ষণাৎ কি দাও? সাড়া দাও। কেন? এই ডাকে সাড়া দেওয়ার ভিতরেই তোমাদের জন্য জিন্দেগি। লিমা ইউহয়িকুম মানি, তোমাকে কোরআন এবং সুন্নাহর ইলম দিবে। আমার আল্লাহর ডাকে যদি তুমি সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে যদি তুমি সাড়া দাও, তাহলে ওখানে গিয়ে তুমি যা পাবে এর দ্বারা তোমার মুর্দা কলব জিন্দা হবে। হায়াতে তুমি কি হায়াতের মধ্যে বরকত লাভ করবে। বাদাল মামাত তোমার আলমে বারজাখের মধ্যে আল্লাহ পাক তোমাকে উন্নত হায়াত দান করবে। এইজন্য কিতাবের মধ্যে লিখতেছে, তাফসীরে আহমদিয়ার মধ্যে লিখতেছে যে লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। এখানে লিখতেছে যে রাতের বেলায় জমিনের মানুষেরা আকাশের মধ্যে, আসমানের মধ্যে অন্ধকারের ভিতরে কোটি কোটি তারকা যেমন জ্বলতে দেখে, দিনের বেলায় এবং রাতের বেলায় আসমানের ফেরেশতারা নবী, ওলি, সিদ্দিক, শহীদ, বলেন নবী, ওলি, সিদ্দিক, শহীদ, এই 4 শ্রেণীর আল্লাহর বুজুর্গ মুনতাখাব শুদা মাহবুব বান্দারা জমিনে যেখানে শুয়ে আছে, তাদের কবর এবং রওজা এবং মাজারগুলো ফেরেশতারা যখন জমিনে দেখে, জমিনওয়ালাদের কাছে আকাশের তারা যেমন জ্বলে, আসমানওয়ালাদের কাছে নবী, ওলি, সিদ্দিক, শহীদদের কবর তারকার মতো জ্বলতে থাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, রাতের আঁধারে আসমানের তারকা থেকে যেমন জমিনওয়ালারা আলো পায়, তো নবী ওলিদের মাজার যে জ্বলতে থাকে ওখান থেকে কি পায়? ওখান থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন, সুন্নাহ, ইলমের নূর পায়। কারণ তারাও নূর, তারা জীবনে থাকলে তারাও নূর, তাদের চতুর্পাশে যারা থাকলে তারাও নূরানি, তারা কবরে গেলে সেখানেও নূরানি। আপনি কোরআন শরীফে বলেন নাক্তাবিস মিন নূরিকুম, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের ময়দানে ঈমানদারেরা যখন চলবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে নূর আর নূর জ্বলতে থাকবে। জিন্দেগিতে যারা তাদেরকে নূর হিসাবে মানে নাই, জিন্দেগিতে যারা তাদের নূর নেওয়ার জন্য আসে নাই, জিন্দেগিতে যারা তাদেরকে আদব আর ইহতিরাম করে নাই, বরোজে কিয়ামত তাদের চতুর্পাশে নূর যখন জ্বলতে দেখবে, তখন তারা বলবে নাক্তাবিস মিন নূরিকুম, আমাদেরকে তোমাদের থেকে কিছু নূর দাও, আমাদেরকে তোমাদের থেকে কিছু নূর দাও। কিন্তু সেদিন নূর তাদের নসিবে হবে না। আজকে যারা নূরকে নূর মানতেছে না, সেদিন যখন সত্যিকারের নূর, নূরুল মুনাব্বর রাহমাতুল্লাহ আলাইহির মতো কোটি কোটি নবীর উম্মত, আল্লাহর পেয়ারা বান্দাদের চতুর্পাশে যখন নূর জ্বলতে থাকবে, নূর সেদিন তাদের নসিব হবে না যারা আজকে নূর হিসেবে মানতেছে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ইলম হচ্ছে জিন্দেগি। ইলমের দ্বারা মানুষের মুর্দা কলব কি হয়? জিন্দা হয়। এইজন্য হক্কানি রব্বানি আলেমরা যাদের আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, এটা বুঝতে হবে, ভালো করে বুঝেন। এক সময় গৌসে পাকের আমলে এক ধরনের ফিতনা ছিল, গরিবে নওয়াজের আমলে আরেক ধরনের ফিতনা ছিল, মুজাদ্দিদ আল ফিসানির আমলে আরেক ধরনের ফিতনা ছিল, আলা হযরতের আমলে আরেক ধরনের ফিতনা ছিল। কিন্তু এখন বর্তমানে আরেক ধরনের ফিতনা। কথা বলেন ঠিক কিনা? যখন যে সময় প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের এগেইনস্টে যখন নতুন নতুন ফিতনার উদ্ভব হয়, সেই ফিতনাগুলো রফা এবং দফা করার জন্য হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আমার নবী বলেছেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে। এটা যেতে 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 হযরত ঈসা রূহুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে গিয়ে যুক্ত হবে। পৃথিবী ধ্বংস হওয়ার আগে ইমাম মাহদী আসা পর্যন্ত ঈসা রূহুল্লাহ নুজুলে ঈসা ইবনে মারইয়াম হওয়া পর্যন্ত আলাইহিস সালাম একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। সেই হক দলের নাম রাফিজি, খারিজি, শিয়া, আহলে হাদিস, আহলে কোরআন, সলাফি আর তরিকায়ে মুহাম্মদী নয়, সেই হক দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যার লক্ষ লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছে হুজুর আল্লামা সৈয়দ নূরুল মুনাব্বর রাহমাতুল্লাহি আলাইহি। বরকত বলুন সুবহানাল্লাহ।
আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারাই গেছে, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে মানে ইনহারাফা আনহু ফাকাদ সালাকা তরিকান নার। আহলুস ওয়াল জামাতের বাইরে যারা মুনহারাফ হয়েছে, বাইরে চলে গেছে, কদম রেখেছে, এর আর কোনো নিস্তার নাই, সে জাহান্নামী, সে জাহান্নামী, এর কোনো নিস্তার নাই। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াহিদাতুন ফিল জান্নাহ সিনতান ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআ। মিশকাত আর অন্যান্য জায়গায় আছে। তো সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে বরহক। মনে রাখবেন, আপনারা তো এখানে যখন একজন খারেজি হুজুর ওয়াজ করবে, তখন তার ওয়াজ শুনে আপনার মনে হবে যে না, উনি আসলে অনেক হক্কানি রব্বানি আলেম। যখন রাফিজি ওয়াজ করবে, ওনার চেহারা বেশভূষ দেখে, ওনার কথাবার্তা শুনে আপনার মনে হবে যে না, আসলে উনি হক আলেম। একজন প্রকৃত গোলাত শিয়া, যারা চরমপন্থী শিয়া, এরা যখন ওয়াজ করবে, তখন আপনার মনে হবে যে না, উনি আসলে আলেমে বরহক। না, একজন যখন আহলে হাদিসের হুজুর ওয়াজ করবে, উনি এমন রঙে ডঙ্গে তালে ডালে এত সুন্দর সুন্দর বাক্য দিয়ে, সেন্টেন্স দিয়ে, উইথ বিউটিফুল সেন্টেন্সেস হি উইল ডেলিভার হিজ স্পিচ ইন ফ্রন্ট অফ ইউ, দেন ইউ উইল কনসিডার দ্যাট দিস পারসন ইজ ভেরি রাইট পারসন। আপনি মনে করবেন যে অনেক ভালো আলেম। যখন একজন আহলে কোরআন ওয়াজ করবে, যিনি হাদিস মানে না, ও ডিনাইড দ্য হাদিস অফ প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম, তখন আপনি বলবেন যে না, হি ইজ এ অ্যাপ্রোপ্রিয়েট পারসন। কেন? কারণ পাবলিকের কোনো মাযহাব নাই। পাবলিক সঠিক পথে থাকতে হলে তাকে অবশ্যই একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রব্বানি আলেমের দামানগীর হতে হবে, তার মজলিসে বসতে হবে, সোহবতে আসতে হবে, কারো না কারো পায়রবি করতে হবে। শুধু আপনি নিজে 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 চলতে পারবেন না। কারণ আপনি বৃষ্টির ফুটার মতো এখন আসমান থেকে ফিতনা নাজিল হওয়ার সময় হয়ে গেছে, যেটা হাদিসে আছে। কথা বলেন ঠিক কিনা? খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, আহলে কোরআন, সলফি যত তরিকা আছে, এত তরিকাগুলোর ভিতরে আপনি কেমনে বুঝবেন কে সত্য কে অসত্য? এটা কেমনে বুঝবেন? আমি এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন খারিজিদের মধ্যে আলেম আছে, আছে না নাই? বরকর বলে না, আছে না নাই? এদের বড় বড় আলেম আছে। আমাদের দেশে বর্তমানে বাংলাদেশে যাদের প্রভাব এবং প্রাদুর্ভাব বেশি, এরা হলো আহলে হাদিস। বলেন এরা কি? বলেন না এরা কি? আমার হুজুর যার উরুসে আমরা আজকে বসেছি, উনিও যদি এখন থাকতেন, উনি যখন ছিলেন তখনও বলেছেন, এখন থাকলে এখনো বলতেন, এবং বর্তমানে ওলামায়ে কেরাম বলতেছেন। আমি আপনাদেরকে, আমি এখানে না সব জায়গায় বলি, আহলে হাদিস যারা, এরা আসলে নামে আহলে হাদিস, বাস্তবে এদের কাছে হাদিসের উপর আমল 20% নাই। বলে হুজুর এটা কেমনে? আপনি মনে রাখবেন, আহলে হাদিস, আহলে হাদিস দুইটা শব্দ। বলেন না কয়টা শব্দ? There are two words in this sentence. এই বাক্যে, এই ক্লসে, বাক্যাংশে দুইটা শব্দ আছে। ফার্স্ট ওয়ান আহলু, দ্য সেকেন্ড ওয়ান হাদিস। আহলে হাদিস, আহলে হাদিস মানে হাদিস ওয়ালা। বলেন না আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা। এরা পাবলিককে বোঝাতে চাচ্ছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি কুল্লুহুম আলা আহলিল হাদিস। এরা বলতেছে আমার জিন্দেগি, আমার রফতার, আমার গুফতার, আমার খাওয়া দাওয়া, চাল চলন, আমার সাধন জীবন, আমার সবকিছু হাদিস অনুযায়ী। নো, দাবি করে I am according to hadith, I am dealing and leading my life according to hadith of মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দাবি করে যে আমি রাসূলের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতেছি। না, হুজুরের জবান থেকে বের হওয়া, বুখারী শরীফ পড়ে হুজুরের নুরানি জবান থেকে বের হওয়া, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসান্নিফ আব্দুর রাজ্জাক, মুসান্নিফ ইবনে আবি শাইবা, মাজমু যাওয়ায়েদ, সুনান নাসাই, সুগরা আল কুবরা, তাবরানি, মুজামুল কবির, মুজামুস সগীর, মুজামুল আওসাত, ইমাম বাইহাকি শুআবুল ঈমান, মিশকাতুল মাসাবি, সমস্ত হাদিসের কিতাব বাস্তবে যারা পড়ে, যার দিলের ভিতরে নবীর হাদিস পড়ার আগে রাসূল পাকের প্রতি আদব থাকে, হুজুরের প্রতি কামেল তাওয়াজ্জু এবং তাজিম সম্মান থাকে, সে হাদিস পড়ুক বা না পড়ুক, আহলে হাদিস হোক বা না হোক, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা, সকালে বিকালে দুপুরে আলুতে আন্ধারে, একজনের দশজনে ওয়াজে মাহফিলে সভা সেমিনারে, ওফেনে গুফনে ঘরে বাহিরে, কোন জায়গায় একটি সেকেন্ডের জন্য, নট ফর এ হোয়াইল, একটি সেকেন্ডের জন্য আমার নবীর শানে বেয়াদবি করতে কখনো পারে না। কথা বলেন ঠিক কিনা?
আহলে হাদিস দাবি করে, হুজুরের হাদিস পড়ে, হুজুরের শরীয়তের আলেম দাবি করে, বুখারী মুসলিমের দোহাই দিয়ে কোরআনের আয়াত পড়ে মজলিসে বসে হাজারো লাখো মানুষের সামনে কিতাবের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে যারা আমার নবীর শানে, সাহাবায়ে কেরামের শানে, আল্লাহর শানে, আহলে বাইতুর রাসূলের শানে, হুজুরের পবিত্র বিবি উম্মাহাতুল মুমিনিন আজওয়াজুল মুতাহহারাতের শানে, হাসনাইন কারিমাইন খাতুনে জান্নাতের শানে যারা বেয়াদবি করে, এরা আর যাই হোক হক দল কখনো হতে পারে না। কিন্তু আমাদের দেশের মানুষগুলো ম্যাক্সিমাম জাহেল, আবেগী বুঝেন, ইমোশনাল বুঝে না। এরা জাহের দিয়ে বিবেচনা করে, জাহের দিয়ে বিবেচনা করতে পারবেন না। আপনি হক্কানি রব্বানি চিনবেন কিভাবে? আমি আপনারে বলি, খারিজিদের মধ্যেও আলেম আছে, রাফিজদের মধ্যেও আলেম আছে, শিয়াদের মধ্যেও বড় বড় আলেম আছে না নাই? কথা বলো না কেন, আছে না নাই? আপনি শিয়াদের কিতাব যখন পড়বেন দেখবেন তাদের ভিতরে এমন কিতাব আছে, একটি কিতাব 70 খণ্ড, 80 খণ্ড, 90 খণ্ড, 100, 110 খণ্ড, এরকম কিতাবও তাদের আছে। আপনি না পড়লেন এই জন্য আপনি বুঝতে পারবেন না। শিয়াদের আলেমদের আরবি ভাষা তো অনেক উঁচু, ফার্সি তো আছে। তো সুতরাং এদের ভিতরে আলেম আছে অনেক উঁচু মাফের। খারিজিদের ভিতরে আছে, রাফিজিদের ভিতরে আছে, আহলে হাদিসের ভিতরে আছে, আহলে কোরআনের ভিতরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেও আছে। বলেন না আছে না নাই? এখন এখানে একটা মজলিসে ধরেন একটা স্টেজ, এই স্টেজে 5 জন আহলে হাদিস, 5 জন আহলে কোরআন, 5 জন সলফি, 5 জন লামাযাবি, 5 জন শিয়া, 5 জন রাফিজি, 5 জন মুতাজিলা, 5 জন আউর তরিকায়ে মুহাম্মদী, আরো যা আসেরি, এবং আরো 2-4 জন আহলে সুন্নাত বসাই দিলাম। আপনি যদি বলেন সবাই ঠিক, তাহলে আমি বলবো আপনি সুবিধাবাদী। সবাই ঠিক হবে না, ঠিক হবে একটা, এটা হলো আহলে সুন্নাত। বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকিগুলো ঠিক নয় ততদিন যতদিন আকীদা শুদ্ধ নয়, যতদিন আকীদা শুদ্ধ নয়। আকীদা কোরআন মোতাবেক, আকীদা সুন্নাত রাসূল মোতাবেক, আকীদা সালফে সালিহিনদের আকওয়াল মোতাবেক, আকীদা আসারে সাহাবা, আকওয়ালে তাবিঈন ও আতবায়ে তাবিঈন মোতাবেক, আকীদা বমসলকে মযহাবে আরবা মোতাবেক, আকীদা মোতাবেক কোরআন ও সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক যদি হয়, সেই যেই দলের হোক সত্য এবং বড় হক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বাকি সব দলে আলেম আছে, কিন্তু ওলি নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন না ওলি আছে? আমি আপনাদেরকে বলি, ইমাম গৌস সামদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুক দয়ানি, গৌস সামাওয়াত ওয়াল আরদ, হাজত রওয়া মুশকিল কুশা, পীর মীর মিসকিন বাদশাহ, সুলতান শাহিনশাহ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানি ওয়াল হুসাইনি, হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সৈয়দুস সাদাত কিবলা ইয়াশকান, ইমাম আরিফান, হুজুর হাজত রওয়া মুশকিল কুশা, ইমামুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হুজুর খাজা সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি, সঞ্জিরি, আজমিরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, দাতাগঞ্জ বখশ লাহোরি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, নিজামউদ্দিন মাহবুব ইলাহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, বাজিদ বুস্তামি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, জুনাইদ বাগদাদি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, হযরতে মুল্লা আলী কারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইবনে হাজার মক্কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইবনে হাজার হাইতামি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইমাম আহমদ আল কুসতুলানি আশ শাফি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, জালালউদ্দিন সুয়ুতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইবনে হাজার আসকালানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, মুল্লা আলী কারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইমাম ইয়াহইয়া মুহাম্মদ বিন শরফ আন-নববী, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আব্দুল ওয়াহাব আশ-শারানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নাত ওয়াল জামাতের, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নাত ওয়াল জামাতের, শাহজালাল ইয়ামানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, শাহ ফরান ইয়ামানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের, মিসকিন শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, গরিবুল্লাহ শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, শহর কুতুব আমানুস শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, বদর শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, রূপপুর শাহ মখদুম শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, খানজাহান আলী শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইমাম আহলে সুন্নাত, গাজী দ্বীন মিল্লাত, আশিকে বেমিসাল, ওয়াইসুল করণী সানি, বিমারে মুস্তাফা, আজিজুল হক আল কাদেরী শেরে বাংলা, আহলে সুন্নাত ওয়াল জামাতের, ইমাম
ইমাম আহলুস সুন্নাত, ইমাম তরজুমান আহলুস সুন্নাত, ইমাম ইশকুল মুহাব্বত আহমদ রিজা খান আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, মুহাদ্দিসে কাদরি, ফাজিলে বেরিলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের গৌস জামান আল্লামা তৈয়ব শাহ, আহলুস সুন্নাত জামাতের বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া শাহ সিরকুট, আহলুস সুন্নাত জামাতের হযরত কিবলা আলম হযরত ইমাম হযরত কিবলা আলম আহমদুল্লাহ গৌসুল আজম, আহলুস সুন্নাত জামাতের ইউসুফ সানি, আহলুস সুন্নাত জামাতের বাবা গোলাম রহমান এবং মিশরি শাহ, আহলুস সুন্নাত জামাতের আল্লামা সৈয়দ মুফতি দুস মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আহলুস সুন্নাত জামাতের সৈয়দ মুহাম্মদ নুরুল মুনাওয়ার শাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে যারা থাকবে তারা জান্নাতি, তারা এই কালেও মুক্তি ওই কালেও মুক্তি। বল করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।